নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি যারা রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 18 তারিখে ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো। অলরেডি আমরা জানি যে গত কয়েকদিন আমরা ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এই সকল রিক্রুটমেন্টগুলো নিয়ে কোনো ধরনের আপডেট প্রোভাইড করতে পারিনি আপনাদের। তার কারণ সম্পূর্ণ নীরব অবস্থায় ছিল কিন্তু পিআরবি বোর্ড কোনো ধরনের অফিসিয়াল আপডেট দিচ্ছে না, কোনো নতুন তথ্য আসছে না, রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো খবর নেই, নতুন নিয়োগের নোটিফিকেশন নিয়ে কোনো বার্তা নেই। সব মিলিয়ে বর্তমানে একদম নিস্তব্ধ অবস্থায় রয়েছে পিআরবি বোর্ড। তাই কোনো নতুন তথ্য আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি লাস্ট কয়েকদিন ধরে। তবে আপনাদেরকে ইতিপূর্বেই জানিয়েছিলাম যে 17 তারিখ এক মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মহা আন্দোলনের ডেট কিন্তু অলরেডি গতকাল ছিল। 17 তারিখ কিন্তু বহু সংখ্যক চাকরি প্রার্থী একত্রিত হয়ে বিভিন্ন ইনস্টিটিউটের স্যাররা একত্রিত হয়ে সরাসরি কলকাতার রাজপথে এক মহা শান্তিপূর্ণ মিছিলের সিদ্ধান্ত নিয়েছিলেন বা আয়োজন করেছিলেন। সেটি সম্পূর্ণভাবে সফল হয়েছে বলা চলে। অলরেডি কিন্তু সেই আন্দোলনের যে রেশ সেটি কিন্তু বর্তমানে পিআরবির পর্যন্ত পৌঁছেছে। তার পাশাপাশি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে বিষয়টার উপরে। তো এবার আশা করা যাচ্ছে যে খুব দ্রুততার সাথে হয়তো আমাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসতে পারে। একদিকে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি ঘটেছে, অন্যদিকে কিন্তু রাজ্যে চাকরিযোগ্য প্রার্থীরা কিন্তু নতুন করে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করেছে, যার জেরে বর্তমান রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে বাড়তি নজর দেবে বলে আশ্বাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এবার কিন্তু খুব দ্রুত রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। হাতে মোটামুটি 5 থেকে 7 দিনের সময় যদি আমরা রাখি, তার মধ্যেই রেজাল্ট রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট আসতে পারে বলে আমরা আশা রাখতে পারছি। তো আপাতত আপনাদেরকে এটুকুই বলবো, অ্যাকুরেট কোনো ডেট এই মুহূর্তে বলা সম্ভব না হলেও শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে খুব দ্রুত রেজাল্ট নিয়ে নতুন তথ্য আসতে চলেছে। হ্যাঁ, মোটামুটি 5 থেকে 7 দিন ওয়েট করে যান, তার মধ্যেই রেজাল্ট রিলেটেড চূড়ান্ত কিছু বার্তা কিন্তু সরাসরি পিআরবি বোর্ড সূত্রে আসবে, অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী পিআরবি বোর্ড সেই বিষয়ের উপরে রেজাল্টই প্রকাশ করে দিতে পারে। তো অবশ্যই এবার কিন্তু আর বেশি দিন ওয়েট করতে হবে না, কেননা ওবিসি মামলার নিষ্পত্তি হয়েছে। তার সাথে সাথে কিন্তু রাজ্যে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার পুরনো পেন্ডিং চাকরি প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনের পথে নামছে। তো সেক্ষেত্রে কিন্তু এবার আশা করা যাচ্ছে যে রাজ্য সরকার বাড়তি কিছু নির্দেশিকা দেবে নিয়োগ প্রক্রিয়াগুলোর অগ্রগতির ব্যাপারে। তো সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে হয়তো আমাদের ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট এবার আসতে চলেছে। 5 থেকে 7 দিন ওয়েট করলেই আমরা এই রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট কিন্তু দেখতে পাবো, এরকমটাই আশা রাখছি। তো সেই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো। আপনি উপস্থিত হয়েছিলেন কিনা 17 তারিখের আন্দোলনে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আন্দোলনে কোনো নতুন গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে আসলো কিনা সেটিও কিন্তু যদি জেনে থাকেন তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণই নজরদারি রাখছি। যখনই কোনো লেটেস্ট আপডেট বা ইনফরমেশন আমরা পাবো সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।